ইন্ডিয়ার পণ্য বাংলাদেশে ঢুকলে প্রাইস ট্যাগ দিয়ে ঢুকতে হবে। আমি আমার দেশের পণ্যের জন্য 10 টাকা বেশি দিতে রাজি আছি। 5 লক্ষ চাকরি হবে, 5 লক্ষ পরিবারের সংসার চলবে। ইন্ডিয়ার টোটাল ইয়ার্ন এক্সপোর্টের 45%ই আসে বাংলাদেশে। তারা এখন চিন্তিত। গত মাসে তাদের এক্সপোর্ট বাংলাদেশে ছিল 10 কোটি কেজি, এই মাসে এটা 9 কোটি কেজি। এই যে 10 কোটি কেজি যে আসছে, 45% অফ দেয়ার এক্সপোর্ট, এটা কিন্তু আমাদের দেশের ব্যর্থতা। আরে আমরা আগামীতে বেতন দিতে পারি কিনা, একবেলা খাইতে পারি কিনা, এখন এরকম একটা সিচুয়েশনে আছি। 1000 কোটি কেজি আজকে আমাদের মেম্বার মিল থেকে পেট্রন হয়েছে, ইনজেক্ট হয়েছে, কর্মসংস্থান আমার এখানে হয়েছে। আর আপনি জানেন, এটাকে যদি আমরা অর্ধেকে আনতে পারি, 5 লক্ষ চাকরি হবে, 5 লক্ষ পরিবারের সংসার চলবে। আমি আমার দেশের পণ্যের জন্য 10 টাকা বেশি দিতে রাজি আছি, আমার শাড়ির জন্য, আমার লুঙ্গির জন্য। কিন্তু এই টাকা অন্য দেশে পাঠাইয়া ওখানে কর্মসংস্থান করবেন, এই পলিসিতে আমি বিশ্বাস করি না। আগামী দিনে আমি চাই সরকার আরো তৎপর হবে। এইসব পলিসি করে করে বাংলাদেশটাকে শেষ করে ফেলা হয়েছে। আগামীতে এটা হতে দেওয়া যাবে না। আমি খুব সহসা আবেদন করব ট্যারিফ কমিশনে এটা খতিয়ে দেখতে। আমরা যখন বিদেশে এক্সপোর্ট করি, আমরা প্রাইস ট্যাগ বসায় এক্সপোর্ট করি। ইন্ডিয়ার পণ্য বাংলাদেশে ঢুকলে প্রাইস ট্যাগ দিয়ে ঢুকতে হবে, নির্ধারণ করতে হবে এটা ট্যাক্স কত হবে। আপনি $3 দিয়ে ঘাগরা বেচবেন 25 লাখ টাকায়, এটা হতে দেওয়া যাবে না। এখন থেকে প্রাইস ট্যাগ, ইন্ডিয়া যদি বাংলাদেশের পণ্য বিক্রি করে, প্রাইস ট্যাগ হইতে হবে এবং এটা ট্যাক্স দিয়ে আসতে হবে। আমার সরকার বঞ্চিত হচ্ছে ট্যাক্স থেকে। আগামীতে এগুলো পরিহার করেন। আমি মনে করি আমাদের পলিসি মেকাররাও অনেক ভালো। আমি সাধুবাদ জানাই যে তারা স্থলপথে বেশ কিছু আইটেম বন্ধ করেছে, আমাদের শিল্পকে বাঁচানোর চেষ্টা করছে। হয়তো গ্যাস বিদ্যুৎ দিতে সাময়িক কষ্ট হচ্ছে, আমি বিশ্বাস করি ওনারা এটাও সম্পন্ন করতে পারবে।